আমি একদল জিন জাতি এবং মানুষ জাতিকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব, যাদেরকে আমি আল্লাহ তাআলা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কলব দান করেছি। কি দান করেছি? কলব দান করেছি। যে কলব দ্বারা উপলব্ধি করতে পারে, যে কলব দ্বারা সে বুঝতে পারে, ভালো মন্দ যাচাই করতে পারে, অন্যায়ের বিচার করতে পারে, ন্যায়ের পক্ষে কথা বলতে পারে, হকের প্রতি থাকতে পারে, বাতিলের বিপক্ষে যেতে পারে, যে কলবটাকে দান করেছি, এই কলবের কারণে একটা বাণী নিজ ইচ্ছা করে আগুনের ভিতরে হাত দেয় না। এই কলবটা উপলব্ধি করতে পারে বিধায় শরীর নিচে কোনোবার হাতটা দিয়ে একটা বার কোপায় না। কোপায় নাকি? এই হাতটা দিয়েছি আল্লাহ তাআলা, দিয়ে বলতেছেন বান্দারে তুমি যদি সব কিছু বুঝো, তুমি শুধু আমার কোরআনটাই বোঝো না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যত রকমের আইন কানুন সব বুঝে, যখন এই কোরআনের কথা বলে তখন এই বলে আমি এটা বুঝি না। আল্লাহ তাআলা বলতেছেন যখন এই মানুষটা বলবে আমি বুঝি না, আমি জানি না, যার জবাবটা এরকম হবে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এর কলবটা পচে গেছে, গলে গেছে, এই কলবটা জাহান্নামী হবে, এই কলবটা আংড়া হবে, কয়লা হয়ে যাবে, এই কলবটা জাহান্নামের অহন গহীরে চলে যাবে। এই কলবটার জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। এই জাহান্নামটা আবার কি? আল্লাহ তাআলা বলতেছেন এই জাহান্নামটা এত গভীর, জাহান্নামের মুখের ভিতরে, মুখের উপরে বিশাল আকারের যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে সময়টা লাগবে 1 বছর নয়, 2 বছর নয়, সময় লাগবে 70,000 বছর। আল্লাহু আকবার বলেন। এত গভীর জাহান্নাম। এই জাহান্নামের নিচে যারা থাকবে তারা হিন্দু নয়, বৌদ্ধ নয়, নাসারা নয়, ইহুদি নয়। এই নিচে যারা থাকবে তারা কে বলতে পারেন? আল্লাহু আকবার। তারা হচ্ছে মুনাফিক। এবার বলেন তো দেখি মুনাফিক তৈরি হয় কার থেকে? মুসলমানের ভিতর থেকে মুনাফিক হয়। আর মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই জাহান্নামের সর্বনিম্ন স্তরে কারা যাচ্ছে তাদের একটু পরিচয় দিয়ে আমি আমার আলোচনায়, মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় এই দিকে যাচ্ছি, যারা জাহান্নামী হবে, যারা মুনাফিক হবে, তাদের আচার আচরণ কিরকম হবে, তারা কোন মানুষ হবে, কোন মানুষগুলো এরকম যে জাহান্নামী দুনিয়ায় দেখলেই বুঝতে পারবো। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামীর ওই মুনাফিকের আলামত 3টা। কয়টা? সে কথায় কথায় কি বলে? এই তো আপনারা ভালোই পান। কথায় কথায় কি বলে? 10 টাকার চাল খাওয়াবো বলে কি বলে না? বলে। কথায় কথায় হে দেবো সে দেবো, এই জায়গায় অট্টলিকাও দেখায় সে, এত কিছু বলে একাকার করে দিল, কিন্তু মানুষের ওয়াদা একটাও রাখলো না। কথায় কথায় মিথ্যা কথা বলতে বলতে জীবন শেষ করে শ্বশুর বাড়িতে গিয়ে বসে থাকলো। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা, সে কথায় কথায় মিথ্যা বলে, এটা হচ্ছে মুনাফিক। এরপরে বলা হলো যে ওয়াদা দিয়ে ভঙ্গ করে। কি দিয়ে ভঙ্গ করে? এটা কিন্তু আমরাও আছি এর মাঝে, আসি না? এক ভাই টাকা পায়, ভাই আপনার কাছে টাকাটা পাইতাম একটু দিয়েন, তাড়াতাড়ি দিয়েন। ভাই বিকেলবেলা নিয়েন, বিকেলবেলা ওই ভাইয়ের আর খোঁজ নাই। আছে না নাই? এরকম চালাক চতুর মানুষ আছে না নাই? আবার এখানে কেউ হিকমত ব্যবহার করে, ভাই যদি ইনশাআল্লাহ যদি বিকেলে দেখা হয়, ইনশাআল্লাহ মানে জানেন? বলে দিব আল্লাহ যদি চায় তাহলে দেব। ভাই আল্লাহ চায় নাই, দিবার উপায় নেই। কথা বলেন ঠিক না বা ঠিক? যারা ওয়াদা দিয়ে ভঙ্গ করে এরা হচ্ছে মুনাফিক। এরপরে আমানত নিয়ে খেয়ানত করে। এবার বলেন আমাদের আমানতটা কোথায় গেছে? বিপক্ষে। আমরা যখন আমানত দিলাম দেওয়া
আমরা যাই দেখি আমার আমানত নাই, আমার বাবার আমানত নাই, আমার দাদার আমানত তো হারাই গেছে। কথা বলে, যারা এই আমানতটাকেও চুরি করে ভোটের ব্যবসা করেছে, যারা এই জমিনের মাঝে আল্লাহর আইনকে ব্যাঘাত সৃষ্টি করেছে, এরা হোক না যতই শক্তিশালী, কিয়ামতের ময়দানে এদের হাতে এদের গলায় লানতের তক্ত পড়ে যাবে। আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে হেদায়েত দান করুক। দোয়া করেন সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা তাদের জন্য বদদোয়া করি না, আমরা তাদের জন্য কি দোয়া করি না? বদদোয়া করি না। তবে একটু কথা বলি, ওই যে বলেছিলাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক আছে, বিবেক দিয়ে তারা কাজ করবে, বিবেক ছাড়া কাজ করবে না। ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা, যাদেরকে আল্লাহ চক্ষু দিলেন দেখানোর জন্য, দেখিয়াও দেখে না। এটা কোন দেখা? অনেকে আছে আমরা কোরআনুল কারীম দেখিয়াও দেখি না। অনেক যুবক, অনেক মুরব্বী, দাড়িওয়ালা, পাকা দাড়িওয়ালা মুরব্বী এমনও হয়ে গেছে আজ পর্যন্ত কোরআন তেলাওয়াত জানে না। আছে না নাই? আবার অনেক যুবক হয়ে গেছে সে কোরআন তেলাওয়াত জানে না, কোরআন তেলাওয়াত কিভাবে করবে সে শিখে নাই। ও ভাই, একজন যুবকের কথা মনে পড়ে গেল। বনি ইসরাইলের জামানার ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন যুবক সেই সময় বাজারে মানুষ বেচা কেনা হতো। ওই যুবক বাজারে বেচা কেনার জন্য চলে গিয়েছে, সে বিক্রি হবে, তাকে একজন কিনে নেবে। এবার যিনি কিনে নেবেন তিনি তার কাছে দরদাম করতেছেন, কিন্তু বিক্রেতা তিনি বিক্রি করবেন, কিন্তু চাকর হবেন যিনি, গোলাম হবেন যিনি, তিনি বললেন আমি আপনার কাছে বিক্রি হতে চাই, কিন্তু শর্ত মানতে হবে তিনটা। কয়টা? মনে রাখবেন তিনটা শর্ত। কি কি মনে থাকবে তো ইনশাল্লাহ? এক নাম্বার শর্ত পরে বলতেছি। এবার এই মালিক বলতেছেন, আমি তো আজ পর্যন্ত এরকম কোনো কৃতদাস কিনি নাই যে কৃতদাস এই মালিককে শর্ত দেয়। দেখি তো এই কৃতদাস কি শর্ত দেয়। তাকে প্রশ্ন করা হলো, ও কৃতদাস বলো তোমার শর্তটা কি? কৃতদাস বললেন, আমার এক নাম্বার শর্ত হলো আপনার বাড়িতে যেদিন যাব সেই দিন থেকে শুরু করে যতদিন থাকবো, যখন আজান হবে নামাজের জন্য আমাকে বাধা দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। কৃতদাস যখন এই কথা বললেন, মালিক বললেন ঠিক আছে, না বাধা দেব না। তোমার দ্বিতীয় নাম্বার শর্ত বলো। যুবক বললেন, আমার দ্বিতীয় নাম্বার শর্ত হলো আমি সারাদিন আপনার কাজ করব, কিন্তু রাতের বেলায় আপনার কোনো কাজ করব না। রাতের বেলায় করবা না কেন? না এটা বলতে পারবো না। দিনের বেলায় যত কাজ আমার দ্বারাই করিয়ে নেবেন, যত কাজ আমার ঘরে চাপাই দিবেন, আমি যুবক সব মাথা পেতে নেব, কিন্তু রাত্রিবেলা আমি যুবকের দ্বারা একটি কাজ করাইতে পারবেন না। আল্লাহু আকবার। এমন সময় যুবকের এই কথা শুনে মালিক বললেন, বলো তোমার 3 নম্বর শর্তটা কি? যুবক বলল, আমার 3 নম্বর শর্তটা হলো আমাকে আপনার বাড়িতে এমন একটি কামরা দান করা লাগবে, এমন একটি ঘর দান করতে হবে, এমন একটি ঘর আমাকে দিতে হবে যে ঘরটাতে আমার প্রবেশ অধিকার আছে, অন্য কারো নাই। বলেন তো এরকম চাকরকে কেউ নেবে? নেবে? এবার চাকরের এই কথা শুনে, কৃতদাসের কথা শুনে মালিক একটু হতভম্ব হলেন। এটা তো দেখতেছি আনকমন একজন কৃতদাস। আল্লাহু আকবার বলেন। নিয়েই দেখি তো কি হয়। কৃতদাসকে সে গ্রহণ করলেন। কৃতদাস যখন বাসায় গেলেন, তার এই 3টি শর্তটাই মানার জন্য তাকে প্রথমত নিয়ে গেলেন একটা তার নিজের ঘরের একটা ভালো কামরায়। সে বলল, না আমি এই কামরায় থাকবো না। খুব সুন্দর একটা কামরায় নিয়ে গেলেন, না আমি এটাতে থাকবো না। এরপর আরেকটি কামরা নিয়ে গেলেন যেটাতে একটু ঝামেলা যুক্ত, বললেন না এখানেও আমি থাকবো না।
সে বলল, আমাকে এমন একটি কামরা দেন যে কামরাটাতে কেউ প্রবেশ করে না, প্রয়োজনও নাই আপনার, এরকম একটা কামরা দেন। তখন ওই যুবককে একটি কামরা দেওয়া হলো, পরিত্যক্ত একটি কামরা। পরিত্যক্ত বোঝেন তো, এখানে আর কোনো ব্যবহার আছে কিছু নাই, এমনিতে ঘরটা পড়ে আছে, এরকম একটি পরিত্যক্ত কামরা তাকে দান করা হলো। সে সেটাকে সুন্দর করে ধোয়া মোছা করার পর, পরিষ্কার করার পর সেটাতে থাকা শুরু করলো। দীর্ঘদিন চলে গেল। হঠাৎ করে মালিকের মনের মধ্যে প্রশ্ন জাগলো, আচ্ছা দিনে নেহায় সে নামাজ পড়ে এবং আলাদা একটা ঘর নিল, কিন্তু রাতের বেলায় সে কি করে যে আমার কাজ করবে না? এটা তার প্রশ্ন জাগে কি জাগে না? কি ব্যাপার, সে আমি মালিককে সে মানা করলো যে না আপনার আমি কাজ করব না। এবার মালিকের মনের মধ্যে প্রশ্ন জেগে গিয়েছে। মালিক গভীর রজনীতে উঠে ওই যুবকের কামরার দিকে হাঁটি হাঁটি পা পা করে আগিয়ে গিয়েছেন। যাওয়ার পর দেখে কোনো দিক থেকে দেখা যায় না, ছোট্ট একটা ফুটা, এই ফুটা দিয়ে দেখে যুবক দাঁড়িয়ে নয়, বসে নয়, শুয়ে নয়, ওই যুবক সিজদায় রত আছেন। আল্লাহু আকবার। এবার ওই মালিক চাইয়া দেখেন আসমান থেকে একটি আলো তার ঘরের মধ্যে প্রস্ফুটিত হয়েছে, এত সুন্দর আলো দিচ্ছে। মালিক বলে, আমি তো তাকে আলো জ্বালানোর কিছুই দেই নাই, আর যতটুকু দিয়েছি এটাতে সামান্যতম আলো হবে, কিন্তু এত আলো কেমনে হলো? মালিকের ভিতরে গভীর প্রশ্ন জাগ্রত হলো। পরের দিন সকালবেলা ছটপটাচ্ছে, কখন সে ওই কৃতদাসকে জিজ্ঞাসা করবে, যুবককে জিজ্ঞাসা করবে, ও আমার যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, সারাটা দিন এদিক সেদিক ঘোরাঘুরি করেন, আবার রাত্রিবেলা যখন ঘুমের ঘরে যান কানের মাঝে হেডফোন দিয়ে ঘুমিয়ে যান, অনেক সময় কানের মাঝে গান বাজতে বাজতে ঘুমিয়ে যান, যায় কি যায় না? আপনি যখন গানটা বাজাইতে বাজাইতে ঘুমিয়ে পড়েন, এমন টাইমে মালাকুল মাউত আসতে পারে কি পারে না? যদি মালাকুল মাউত এসে হাজির হয়ে যায়, বলেন তো আপনার মৃত্যুটা কোন হালতে হবে? বেঈমানের হালতে হয়ে যাবে, ঈমান হারা অবস্থায় হয়ে যাবে। তাই তো আপনাদের কাছে আমার আকুল আবেদন, ও যুবক ভাইরা যারা এই আয়োজন করেছেন, খুব ভালো কাজ করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে হেদায়েত নসিব করে দেন, বলেন আমিন। এবার ওই যুবক পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে সকলে উঠেছে, ফজরের নামাজ আদায় করার পর যুবক কাজে বের হয়েছে, এমন সময় মালিক চেয়ারে বসে থেকে যুবককে ডাক দিয়ে বলতেছে, ওই যুবক শোনো শোনো শোনো। যুবকটি চলে আসলেন কাছে, বললেন, মালিক কোনো কাজ বাতাবেন নাকি? যুবককে বলল, ওরে যুবক, আজকে যে কাজটি বাতাবো সেটা সঠিক কথা তোমাকে বলতে হবে। এবার মালিক বললেন, এই কথা বলার পর যুবক বললেন, অবশ্যই আমি সঠিক কথা বলবো, কারণ আমি মিথ্যা কথা বলতে পারি না। এরপরে যখন এই যুবক দাঁড়িয়ে গেল, এমন সময় মালিক প্রশ্ন করলো, ওরে যুবক, আমি বেশ কিছুদিন থেকে খেয়াল করেছি তুমি ঘরের মধ্যে কি করো আমি জানি না, কিন্তু আজকে রাত্রে আমি যখন তোমার ঘরের কাছে চলে যাই, আমি ঘরের ভিতরে যে দৃশ্য দেখেছি, আমার এই জীবনে কোনোদিন এরকম দৃশ্য আমার চোখে পড়ে নাই রে যুবক। ওরে যুবক, তুমি বলো কি করেছ রে যুবক, বলো দেখি রে যুবক, তোমার ঘরে যে আলোটি আমি দেখতে পেলাম রে যুবক, বলো এটা কিসের আলো ছিল? যুবক বলল, আল্লাহ মাবুদ আরশের মালিক, আপনার সঙ্গে আমার প্রেম মুহাব্বত আমি ছাড়া আর কেউ জানতো না গো মালিক। আজকে যখন আপনি আর আমার মাঝে আর একজন এসে গিয়েছে গো আল্লাহ, ও আল্লাহ, এই জীবন আর রাখতে চাই না, সঙ্গে সঙ্গে আপনি আমার জানটা কবজ করিয়া নেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মালাকুল মাউত পাঠাই দিলেন। পাঠাই দেওয়ার পরে আল্লাহ তাআলা
জানটা কবজ করে নিয়ে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিলেন। আল্লাহু আকবার। এবার বলেন তো ভাই দেখি, যে যুবকেরা গভীর রজনীতে হেডফোন কানে দিয়ে ঘুমায়, যে যুবকেরা সারাটা রাত মোবাইলে কাটাইয়া ফজরের রক্তে ঘুম যায়, মা ডাকে 10টার সময় ওঠে না, বাবা লাঠি নিয়ে যায় 12টার সময় ওঠে না, আর 2টা-3টার দিকে উঠে সকালের নাস্তা খায়, কথা বলেন ঠিক না বা ঠিক? এরকম আছে না নাই? এরকম সন্তান আপনার, এই সন্তানটাকে পরিবর্তন করেন, তার রাত্রের ঘুম সময় মতো ঘুম পাড়ান, মোবাইল থেকে বিরত রাখেন। আমাদের যুব সমাজটাকে নষ্ট করতেছে এই মোবাইল, কথা বলেন ঠিক না বা ঠিক? যাতে করে এই যুবকটাকে মোবাইলটা নষ্ট না করতে পারে, আপনি জাস্ট টাইমে তাকে ঘরে প্রবেশ করান, ঘরে ঢোকো, 10টার মধ্যে ক্লোজ, যা কিছু আছে খাওয়া দাওয়া থেকে শুরু করে তোমার আড্ডা যা আছে সব শেষ করো, ঘরে ঢুকো, ফজরের নামাজে যাইতে হবে, কথা বলেন ঠিক না বা ঠিক? আপনি বাবা কেমন করে সন্তানকে বাইরে রেখে নিশ্চিন্তে ঘুম পারেন? কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। আপনি যতবারই আলেম দাবি করেন না কেন, বুজুর্গ দাবি করেন না কেন, যতটা নিজেকে পরহেজগার দাবি করেন না কেন, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আপনার আমার উচিত হবে সন্তানগুলোকে জাস্ট টাইমে জাস্ট কাজ করার জন্য। ফজরের নামাজ পড়ে নাই, আপনি বাবা কষ্ট করে এই কনকনা শীতের দিনে ঘুম থেকে উঠে উজু করে নামাজে গেছেন, জান নাই? আপনার গ্রামের সব মানুষ নামাজি বলে, সব মানুষ ভালো বলে, আপনার বেটার পাশে দেখালে কয় এটা ফাতরা, কথা বলেন ঠিক না ঠিক? ভুল বলছি একটু গো, ভুল বলছি? একজন নামাজির সন্তান নামাজি হয়, একজন নামাজি সন্তান নামাজি হয়, কিন্তু একজন বেনামাজির সন্তান সহজে নামাজি হতে চায় না। আমার বাপে পড়ে না, মায়ে পড়ে না, দাদাই পড়ে নাই, দাদি পড়ে নাই, আমি অজাতার নামাজ পড়বো। যার বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, ওই ঘরটা নামাজিওয়ালা হয়ে যায়। এজন্য আমি পর্দার আড়ালের মা বোনদেরকে আমি এতটুকু হুঁশিয়ারি দিচ্ছি, ও মা বোনেরা, সন্তানকে সময় মতো ঘরে ডেকে নিয়ে আসার দায়িত্ব আপনাদের, বাবার হাতে ছেড়ে দিয়েন না। এটা খেলায় তামাশায় মনে করিয়েন না। আপনার সন্তান যদি আপনার বিপক্ষে দাঁড়ায় কিয়ামতের ময়দানে, এটা যত না দাঁড়াইতে পারে সেজন্য জমিনে তার উপর টর্চার করেন, কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা সন্তানকে আমরা চাই না, আদর করি, এত ভালোবাসি, আহা এ ভালোবাসা, এটা আসলে ভালোবাসা না, আমাদের সন্তানকে নষ্ট করা হচ্ছে। বেটা জেদ ধরেছে 20,000 টাকা দামি মোবাইল নেবে, ফ্রি ফায়ার খেলবে, কথা বলেন, পাবজি খেলবে, এখন আবার বেড়াইছে ক্যাসিনো খেলবে, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে, কথা বলেন ঠিক না বা ঠিক? আমাদের এইদিকে মাথা ব্যথা নাই কেন রে ভাই? আপনি আমি যদি আপনার আমার সন্তানের দিকে না তাকে কে তাকাবে? আপনার সন্তান আমার সন্তান, এরা অদূর ভবিষ্যতের আমাদের এই দেশের কর্ণধার হবে, কথা বলেন ঠিক না বা ঠিক? আসি আমাদের সন্তানগুলোকে ভালো করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।